হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে আমার দাদার রিসেপশান। আর এই রিসেপশান উপলক্ষে আজকে আমাদের এই ব্লগটা আমি এই ব্লগটা শুরু করছি বিয়েবাড়ি বাইরে থেকে। বিয়েবাড়িটা বাইরে থেকে দারুণ সাজিয়েছিল, তাই আমি আগে ঢুকে বিয়েবাড়ির বাইরে কিছু ফটো তুলে নিলাম। এবার আমি ঢুকে গিয়েছি ভেতরে। দেখো আমাদের সব রিলেটিভরা চলে এসছে, আর পাশে এখানে বৌদির ফটোশ্যুট হচ্ছে। আমরা আত্মীয়দের সাথে কথাবার্তা বলার পর চলে এলাম ফুড স্টলে। এইখানে প্রথমে হচ্ছে ফুচকা যেহেতু আমার ফেভারিট, তাই আমি আগে ফুচকা খেতে লাগলাম। ফুচকাটা দারুণ ঝাল দিয়েছিল আর খেতেও ছিল অসাধারণ। তার সঙ্গে ছিল দই ফুচকা, আর পাশাপাশি ছিল হচ্ছে কফি স্টল, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, চিল্লা, দই বড়া, আরও অনেক স্টল ছিল। স্টলের খাবারগুলো দারুণ ছিল। এই খাবারগুলো খেয়ে তো আমাদের অর্ধেক পেট ভরে গেল। এবার দেখো এখানে সবাই মিলে গল্প করছে, আর সবাই একে একে বৌদির সাথে ফটো তুলছে। আর এইখানে দাদা আর বৌদি মিলে বিভিন্ন রকম পোজে ফটো তুলছে। বৌদিকে দেখতে কি সুন্দর লাগছে। এরপর আমরা সবাই একে একে বৌদির সাথে আর দাদার সাথে ফটো তোলার পর ডাইরেক্ট চলে গেলাম খেতে। এখানে আমরা বসে পড়েছি খাবার টেবিলে। আর এই দেখো দাদা বৌদির বিয়ের মেনু কার্ড। প্রত্যেকটা খাবার ছিল দারুণ। ছিল হচ্ছে ডিমের ডেভিল, ফ্রাইড রাইস, চিলি পনির, ভাত, মুগের ডাল, এঁচোড়, চিংড়ি, মাংস, মিষ্টি, চাটনি, পাঁপড়, আরও অনেক কিছু। তো দেখতেই পাচ্ছ আমরা এখানে খাবার স্টার্ট করে দিয়েছি। প্রথমেই দিয়েছিল ডিমের ডেভিল। ডিমের ডেভিলটা এত সুন্দর করেছিল যে আমরা দুটো খেয়ে নিলাম। এরপর দিয়েছিল ফ্রাইড রাইস। প্রতিটা খাবার ছিল অসাধারণ, আর প্রত্যেকটা খাবার ছিল গরম গরম। এবার দিল হচ্ছে চিলি পনির, এটাও খেতে ছিল অসাধারণ। প্রত্যেকটা আইটেম এত টেস্টি ছিল যে আমরা 2 থেকে 3 বার করে নিয়েছি। এরপরে দিচ্ছে হচ্ছে মুগের ডাল, এরপরে দিচ্ছে হচ্ছে মাংসটাও ছিল দারুণ টেস্টি। এখানে ছিল বুফে সিস্টেম আর বসে খাওয়া সিস্টেম, কিন্তু আমরা এখানে বসেই খেলাম। বুফে সিস্টেমেও ছিল একই মেনু, কিন্তু বিয়ে বাড়িতে বসে খাওয়ার মজাটাই আলাদা, তাই আমরা বিয়ে বাড়িতে এসে বসেই খেলাম। এরপর দেওয়া হলো মাংস, তারপরে একে একে দেওয়া হলো এঁচোড়, চিংড়ি, যে মাংস খাবে না তার জন্যে মাছ ছিল। আর তার সঙ্গে দেওয়া হলো পাঁপড়, চাটনি, মিষ্টি, দই, আইসক্রিম। আর মাঝে মাঝে এসে দাদা বৌদি আমাদের সাথে কথা বলছিল। তাই সব মিলিয়ে আমাদের এই বিয়েবাড়ির খাওয়া দাওয়াটা দারুণ ছিল। এরপর আমরা খাওয়ার পর দাদা বৌদির সাথে দেখা করে বাড়ি চলে গেলাম। এই হচ্ছে আজকে আমাদের বিয়ের ব্লগ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।